এখানে আমি একটা রেসিপি বানাচ্ছি, রেসিপি বলতে চাউমিন বানাচ্ছি অন্যরকমভাবে। আমি এরকমভাবে আমি ফোনে দেখেছিলাম, তবে সেটা আর দুটো ডিম বা অল্প করে করলে একদম ভাজা ভাজা হয়ে যাবে, যেরকম পকোড়া বা এরকম কিছু করা হয় সেরকম হয়ে যাবে। তবে এটা সেরকম হবে না, কারণ এখানে ডিমের পরিমাণ কম আছে। এখানে আছে পেঁয়াজ, হলুদ আছে, একটু মিট মশলা আছে, ম্যাগি মশলার পুরো প্যাকেটটা আছে। আর এই যে মানে শর্টকাটে করছি, টমেটো আছে, আলু আছে, ডিম আছে, লবণ দিয়েছি, চাউমিন ভাপে নিয়েছি, একটা লঙ্কা দিয়েছি। তো ভালো করে মাখিয়ে নেব। সেটা ভালো করে মাখানো, এখানে তোমরা চাইলে গাজর দিতে পারো, কিন্তু আমার ছেলে আবার গাজরটা খাবে না। এই যে পেঁয়াজ, ভালো করে এবার মাখিয়ে নিয়ে গ্যাসটা ধরাবো, তেলটা গরম করে এটা পুরোটা দিয়ে ঢেকে রাখবো। তারপর ঢেকে 1 মিনিট যখন হবে তখন আটা পিঠ দেবো। খুব মানে খুব তাড়াতাড়ি হয়েও যায়, খাটনিও কম হয়। একটু খাই দাও না, এক পিস নাও না, এক পিস। ছি, কাঁচা ডিম আছে এর মধ্যে, এটা খা। যা গেল। দেখো কাঁচা ডিম আছে এর মধ্যে। দারুণ হয়েছে। যাই হোক, এইভাবে মেখে বসিয়ে দেবো। লবণটা আমি আন্দাজ মতন দিয়েছি। আর যখন এই চাউমিন সেদ্ধ করি, তো এই যে চাউমিনটা এরকম মানে খুব টিপলে তারপরে গলছে। তো যখন সেদ্ধ করি তখন আমি একটু লবণ আর তেল দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, গাজর এসব দিতে পারো, বিনস। তো ও দিলে আবার ও খেতে চায় না, ওই জন্যে দিইনি। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আজকে চাউমিনটা একটু বড় রেখেছি, অন্যদিন আর একটু ছোট করে দিই, আজকে একটু বড় রেখেছি। একটু ভালো করে মাখিয়ে নেবে। চাইলে এই চাউমিন অল্প করে দিয়ে 2টো ডিম দিয়ে করতে পারো, ভালো লাগবে। যেরকম পকোড়া হয় না ওরকম মানে ভেজে এরকম তুলে নেওয়া যাবে ওইরকমভাবে, মানে ছাঁকা তেলে না, অল্প তেলে দিয়ে ঢেকে দেবে। দেখবে গায়ের সাথে একটার সাথে একটা লেগে থাকবে, তো ডিমের জন্য দেখবে এই পকোড়া টাইপ হয়ে যাবে। সন্ধ্যাবেলায় চা দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তো তোমরা এটা করে দেখতে পারো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চাদের দিতে পারো, তাড়াতাড়ি হয়ে যায়, অত ঝামেলা থাকে না। এ ভাজো ও ভাজো তা ভাজো, শুধু কাটতে করতে যেটুকু টাইম। অনেকের ঘরে আবার তো এইসব কাটাও থাকে, এইটুকু। আর শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করলে তোমার চা করতে করতেও করা হয়ে যাবে, এরকমটা ব্যাপার। চা হয়ে ওই চাটুকু খেতে খেতেও তোমার এটা বানানো হয়ে যাবে। তো চলো, এই যে ভালো করে চেটে পুটে হাতটা নিচ্ছি, কারণ যেহেতু এর মধ্যে ডিম আছে ওই জন্যে। এবার গ্যাস ধরাবো। 4 চা চামচ তেল দিয়েছি, মানে টেবিল চামচগুলোয়, চা চামচ না সরি, টেবিল চামচগুলোয়। হ্যাঁ, এই টেবিল চামচগুলোয়, এই চামচে, এই চামচে 4 চামচ তেল দিয়েছি। টেবিল বলে না কি বলে জানো, ভুলে গেছি, হাফ টেবিল যাই হবে। তো এটা একটু গরম হলে তারপরে দিয়ে দেবো। তো এটা আগে একটু গরম হোক। আর এর মধ্যে দুপুরবেলায় ডিম ভেজেছিলাম, তো ওইসব কিছু ভাজাভুজি হয়েছে, ওই জন্য কড়াইটা একটু এরকম অবস্থা। তো তোমরা অবশ্যই এটা একবার করে দেখবে, আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। তো আমি এটা মাঝে মাঝেই করি। আমি এটা ফোনে দেখেছিলাম, তো ফোনে একজনের ভিডিওতে দেখেছিলাম, কার ভিডিওতে দেখেছিলাম আমার মনে পড়ছে না, অনেকদিন হয়ে গেল। তো তারপরে দেখার পরে আমি ট্রাই নিয়েছিলাম। তো নেওয়ার পরে দেখলাম বাহ, দারুণ তো ব্যাপারটা, বেশ অত কিছু করতে হয় না। তবে স্টার্টটা হয়েছিল মানে পকোড়া টাইপের, মানে ডিমটা বেশি দিয়েছিল, জিনিসটা অল্প ছিল। তো পকোড়া যেরকম ভেজে তোলে না, যে তেল গরম হয়ে গিয়েছে, পকোড়া যেরকম ভেজে তোলে সেরকমটা হয়েছিল। একটু তেল দিয়েছিল আর ডিমটা দিয়েছিল, 2টো ডিম দিয়েছিল। কিন্তু আমি তো তেল অত দিয়ে দেবো না আর ডিম অত দেবো না, আমার একটু বেশি আছে। তো এটাও ভালো লাগবে, এইভাবে চাউমিনের মতন হয়ে যাবে। তো চলো ভাই, এই কড়াই আমি প্রথম করলাম। আগে আবার এই ননস্টিক কড়াই ছিল, ওটাতে করেছি। ওটাতে ছড়ানো তো সুবিধা হয়, এটাতে ধরো অতটা ছড়াতে পারবো না। একটু ছড়িয়ে দিলে কি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর গ্যাসটা আমার কমানো আছে, ওইটাতে বেশ সুবিধা হয়। তো তোমরা বাচ্চাদেরকে এইভাবে দিতে পারো, আর তোমরা নিজেরাও খেতে পারো চটজলদি। তো
চলো একটা এরকম করে একটু ছড়িয়ে দিলাম, এই করে এটা দিয়ে ঢেকে দেবো, এটা একটু হোক, ঠিক আছে। এটা আমি অলরেডি 2বার উল্টিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আরো একবার 2বার উল্টিয়ে দেবো। আলুটা দিলে না তখন হয়ে যায়, আলু দিলে একটু আজকে আমি এর আগের বার যখন করেছিলাম আমি কুড়ে দিয়েছিলাম, আর আজকে আমি কুড়ে দিইনি, মানে আলুটাই ইয়েতে করে কুড়ে দিয়েছিলাম। আলু সরু সরু হয়ে যায়, হাতে কেটে কেটে দিলে না একটু মোটা হয়, জানো তো। এটা হলো পেঁয়াজ নাহলে সেদ্ধ হয়ে গিয়েছে, তো এবার নামিয়ে দেবো। এই করে দিলে দিয়ে দরকার নেই, খাবো তো সেই চামচে করে। এটা একটু মধ্যে সস দিই, যে একটু সস দিলাম, এরকম ওখানে ডেকেছে দিতে দিয়ে, তো এই মানে ওই প্যাকেটটা তো অল্পই ছিল, ওই জন্য ওটা থেকে সসটা একটু দিয়ে দিলাম। কিছুই তুলতে পারবি না, কিছু দেখাই যাবে না, দেখো যাবে। কোথায় হচ্ছে কই। হ্যালো গাইস, মা এখন রান্না করছে চাউমিন। এখন এখন ওই যে সস দিয়ে রান্না করছে, ওই রে এই যে মায়ের মুখে দেখো কেমন হাসির মতন চমকে আছে। একদম গাইস, আই লাভ ইউ টু। আর একটা এই যে পুরে কি হাল হয়ে আছে। আর জেনি এই যে আছে, জেনি জেনি এসছে, এই যে জেনি চলে এসছে, ভিডিও তুলছে। আর জেনি কি করছে পয়দা খাবো। আর দেখুন এবার আমি খেতে চলেছি, তুই দালান পয়দা খাচ্ছি গাইস। এবার ভিডিও তুলে নেব। এ দেখো বসে কেমন টাকাচ্ছে, বসে বসে কেমন টাকিয়ে আছে দেখুন। ছোট তুমি দেখতে থাকুন। এই দেখো বুট, বুট চলে এসছে, বুট বুট। হ্যালো, ये देखो कैसे है लूम डा डंडा डंडा। एक चाउमीन बनाकर पास्ता बना दिया, बाप रे। এরকম আমি মুখটা এবার যে বয়ে আছে। চলো ফলো ফলো মি। এরকম সস আমাদের খেয়ে দেখাও। সস আমাদের, আমি খাবো এবার সস। এবার সসটা খেয়ে দেখাও। হ্যালো, এবার সস ডালবে, আমার তাই ডালবে, আগে মাইতেই ডালে নিক। এটা আমার, এটা আমার, আমারটা এবার দিয়ে দিয়েছে, আমি নিয়ে যাই। হ্যালো গাইস, কেমন আছো? এই দিচ্ছি না, এবারটা খাবো না, হয়তো গেলে আমার পেট ব্যথা হয়ে যাবে, কিন্তু মা চললো না আর দিয়ে দিল। এবার কি করবো? ওই দেখো দিলেন ওইটা আছে। আর গাইস কোথায় ধরেছিস ক্যামেরাটা? চলো আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমার বেবি এনে দেয়, তাই যে ফটো তুলতে, তাই না? চল তুলতে। তো এই যে এটা ওকে দিতে গেলাম, ও বলছে এটা নেবো না, যেটা ওকে দিলাম। তো এইভাবে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার বানিয়ে দেখো, ঠিক আছে? কেউ বলবে না যেটা আলাদা আলাদা করে বানিয়েছি। এই যে দেখো